বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্লাইন্ড মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন নিয়ে হাজির হই। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো আমরা সাজেশনটা উপলব্ধি করি। আর সর্বপ্রথম আমাদের অধ্যায়গুলো দেখতে হবে কোন কোন অধ্যায় আমাদের সিলেবাসের মধ্যে আছে। আর সেই অধ্যায়গুলোর মধ্যে থেকে আমাদের 4টা অধ্যায় কমপ্লিট করলেই হবে। 4টা অধ্যায় কমপ্লিট করলেই হবে। আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে কিন্তু 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, তারই মধ্যে 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। তো আমাদের অধ্যায় আছে কিন্তু 6টা। হ্যাঁ, অধ্যায় 6টা আছে। এই 6টার মধ্যে যে কোনো 4টা অধ্যায় কাজ করলে আমরা কিন্তু অবশ্যই কিন্তু 5টা সৃজনশীল কমন পাবো। তো সর্বপ্রথম আমরা অধ্যায়গুলো দেখি। অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 6, অধ্যায় 10, অধ্যায় 11, অধ্যায় 13। আমাদের কিন্তু সিলেবাসে এই কয়টা অধ্যায় আছে, এর মধ্যে আমরা কিন্তু 4টা অধ্যায়, যে কোনো 4টা অধ্যায় যদি কাজ করি তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় আমরা খবর পাবো। সর্বপ্রথম বোর্ড বই অ্যানালাইসিস করে আমরা যে কোন অধ্যায়ের কোন টপিকগুলো পাই। তো দেখি আমরা অধ্যায় 2 যে বোর্ড বই বিশ্লেষণ করলে আমরা পাই যে মুক্তিযুদ্ধ, ছাত্র সমাজ, গণমাধ্যমের ভূমিকা, আর মুক্তিযুদ্ধে জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা, 7ই মার্চ অপারেশন সার্চলাইট, আর মুজিবনগর সরকারের কার্যক্রম। আমাদের কিন্তু জানতে হবে মুক্তিযুদ্ধ, আর হচ্ছে 7ই মার্চের যে অপারেশন সার্চলাইট আর মুজিবনগর, এই কয়টার মধ্যে থেকে আমরা কিন্তু একটা মাসলি মাস সৃজনশীল কিন্তু কমন পাবো। 100% এখান থেকে আমরা কমন পাবো। হ্যাঁ, তো তারপরে দেখতে হবে যে এই অধ্যায় থেকে আসলে বোর্ড কোশ্চেনে কি কি সৃজনশীলগুলো আসছিল। তো আমরা গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো সাধারণত দেখি। চট্টগ্রাম বোর্ড 25, যশোর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, বরিশাল 23, ঢাকা 19, আর সকল বোর্ড হচ্ছে 18। আমরা বোর্ড অর্থাৎ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা এই বোর্ডগুলো পাই। আর যদি আমরা বোর্ড বই বিশ্লেষণ করলে এই পয়েন্টগুলো আমরা সাধারণত পাই। অর্থাৎ মুক্তিযুদ্ধ, 7ই মার্চ অপারেশন সার্চলাইট, আর মুজিবনগর সরকার, এখান থেকে মাসলি মাস আমরা কিন্তু কমন পাবো। এই জিনিসগুলোই অন্যান্য বোর্ডে আছে, এই জিনিসগুলোই কিন্তু অন্যান্য বোর্ডে আছে। যে অর্থাৎ আমি যে পয়েন্টগুলো বোর্ড বই বিশ্লেষণ করলে যে পয়েন্টগুলো আমি পাইছি, সাধারণত এই পয়েন্টগুলো ধরেই এই বোর্ড কোশ্চেনের মধ্যেই আছে। তো আমরা বোর্ড বইটা সুন্দর করে পড়লে ইনশাল্লাহ আমরা বোর্ড কোশ্চেনও পাবো। আমরা বোর্ড বই বিশ্লেষণ করলে যে পয়েন্টগুলো পাইছি এটাও আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমাদের 3টা, মুক্তিযুদ্ধ, 7ই মার্চ অপারেশন সার্চলাইট, আর মুজিবনগর সরকার, এই 3টার থেকে মাস্টলি মাস্ট আমরা কিন্তু 100% কমন পাবো। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই কিন্তু 100% কমন পাবো, অবশ্যই। তো আমরা তাহলে দেখি অধ্যায় 3-এ দেখবো এবার বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য। জোয়ার ভাটার কারণ ও প্রভাব। এই জোয়ার ভাটা কিন্তু 5ম শ্রেণী থেকে পড়ে আসতেছে, জোয়ার ভাটা। তো তারপরে আমরা দেখব বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু হওয়ার কারণ, রাত দিন ছোট বড় হওয়ার কারণ, আর আমাদের পৃথিবী গ্রহ। এই কয়টা পয়েন্ট আমরা অবশ্যই দেখব। আর বিশেষ কথা আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু এই যে আমাদের জোয়ার ভাটা, হ্যাঁ, তারপরে এই ঋতুটা, আর একটা হচ্ছে দিন রাত ছোট বড় হওয়ার কারণ, হ্যাঁ, আর আমাদের পৃথিবী গ্রহ। এগুলোর থেকে অবশ্যই আমরা কিন্তু অবশ্যই সৃজনশীল পাবো, অবশ্যই 100% এখান থেকে আমরা কিন্তু সৃজনশীল পাবো। হয় আমাদের কিন্তু জোয়ার ভাটা দিয়ে পরীক্ষায় আসবে, না হলে ঋতু সম্পর্ক দিয়ে আসবে, না হলে দিন রাত ছোট বড় হওয়ার কারণ দিয়ে আসবে, না হলে পৃথিবীর গ্রহ সম্পর্ক নিয়ে আমাদের কিন্তু সৃজনশীল আসতে পারে। অবশ্যই কমন পাবো। এই 4টা অধ্যায় যদি কমপ্লিট করি, যে একটা অধ্যায়ে ডাবল প্রশ্ন হবে, একটা অধ্যায়ের অবশ্যই ডাবল প্রশ্ন থাকবে। হ্যাঁ, ডাবল প্রশ্ন আমাদের কাজ করতে হবে। আমরা এমনকি 2 অধ্যায়ে ডাবল প্রশ্ন থাকতে পারে, 3 অধ্যায়ও থাকতে পারে, বা তার পর্যায়ক্রমে যে অধ্যায়গুলো আছে সেগুলোর ডাবল প্রশ্ন থাকতে পারে। আমাদের মোট কথা 8টা সৃজনশীল থাকবে। 8টার মধ্যে আমরা 5টা অবশ্যই আমরা কাজ করব। তো 5টা সৃজনশীলের আমরা কিন্তু কাজ করব, তাহলে কিন্তু আমাদের কিন্তু এনাফ হতে পারে। তো আমরা অবশ্যই 5টা সৃজনশীলের কাজ করলেই ওকে। আমাদের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো দেখতে হবে। যেমন বরিশাল বোর্ড 25,
চট্টগ্রাম বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, ঢাকা বোর্ড 20, রাজশাহী 24, ময়মনসিংহ 24, রাজশাহী 20, ঢাকা 20। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন। এবার আমরা অধ্যায় 10-এ চলে যাব। এবার অধ্যায় 10 থেকে আমাদের যেটা পড়তে হবে, সার্বভৌমত্ব, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা কিন্তু বারবার এই তিনটা আইটেম থেকে সৃজনশীল প্রশ্ন আসে। বারবার এই তিনটা আইটেম থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। অবশ্যই কিন্তু আমাদের এই তিনটা কমপ্লিট করতে হবে। তারপরও যে কিছু বোর্ড কোশ্চেন দেওয়া আছে গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পড়ে নেব। যে কুমিল্লা বোর্ড 25, বরিশাল 25, চট্টগ্রাম 25, ঢাকা 24, রাজশাহী 24, দিনাজপুর 23, সিলেট 24। এবার আমরা সর্বশেষ অর্থাৎ অধ্যায় 13, তাহলে আমাদের চারটা কিন্তু আমাদের অধ্যায় হয়ে যাবে। আমি আগেই বলছি 4টা অধ্যায় কিন্তু আমরা কমপ্লিট করলে 5টা সৃজনশীল আমরা মাস্ট কম পাবো। 5টা সৃজনশীল, তাহলে এখান থেকেও আমরা একটা পাবো, এখান থেকেও আমরা পাবো। তারপরে দেখি তাহলে দেখা যায় যে আমরা এখান থেকেও কমন পাবো, অধ্যায় 3 থেকেও আমরা কমন পাবো, অধ্যায় 10 থেকেও আমরা কমন পাবো। হ্যাঁ, তারপরে অধ্যায় 13 এখান থেকেও কিন্তু আমরা কমন পাবো। যে এখানে দেওয়া আছে পরিবারের ভূমিকা, সামাজিকরণের উপাদান, গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা, আর সামাজিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। এখানে বলা হচ্ছে পরিবার আর সামাজিকরণ, পরিবার ও সামাজিকরণ, এই দুটার থেকে মাস আমরা একটা 100% কমন পাবো। হয় পরীক্ষা থাকবে পরিবার নিয়ে সৃজনশীল, না হলে আমাদের থাকবে সামাজিকরণ। এই দুটার মধ্যে যে কোনো একটা কিন্তু সৃজনশীল পরীক্ষায় কিন্তু চলে আসবে। আর বিশেষ কথা, হয় আমাদের অধ্যায় 2, না হলে আমাদের অধ্যায় 3, হয় অধ্যায় 2 না হলে অধ্যায় 3। হ্যাঁ, এই দুটার মধ্যে যে কোনো একটা ডাবল প্রশ্ন হবে। আর অধ্যায় 10 থেকেও একটা ডাবল প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের অবশ্যই 4টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল লিখতে হবে। 4টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল লিখলেই আমাদের কিন্তু বিশ্ব পরিচয় আমাদের কিন্তু হয়ে যাবে। তো আর অবশ্যই পরিবার আর সামাজিকরণ 13 অধ্যায় থেকে পরিবার ও সামাজিকরণ, এই দুটার মধ্যে যে কোনো মানে একটা সৃজনশীল পাবোই 100%, একটা সৃজনশীল 100% কমন পাবো। এবার তারপরেও কিছু কতিপয় বোর্ড কোশ্চেনগুলো আছে, যেমন ঢাকা বোর্ড 25, দিনাজপুর 25, ময়মনসিংহ 25, দিনাজপুর 24, ময়মনসিংহ 20, ঢাকা 20, কুমিল্লা 19 আর ঢাকা 19। তো এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন। আর বিশেষ কথা, অধ্যায় 13 থেকে কিন্তু পরিবার আর সামাজিকরণের মধ্যে একটা কমন পাবে মাসলি মাস। এবার আমাদের সংক্ষিপ্তর দিকে তাকাতে হবে। তো বিভিন্ন স্কুলের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই স্কুলের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বারবার আসছে পরীক্ষায়। সেই স্কুল নিয়েই আমি কথা বলতেছি। এই স্কুলগুলো যদি আমরা কমপ্লিট করি, এই স্কুলের প্রশ্নগুলো যদি আমরা কমপ্লিট করি, তাহলে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তও কমন পাবো। তাহলে আমরা দেখি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, 3 নম্বর হরিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ভ্যাকারুন্নেসা নুট স্কুল অ্যান্ড কলেজ, 5 নম্বর বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, 6 নম্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর বুলুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, 8 নম্বর ময়মনসিংহ জেলা স্কুল, 10 নম্বর বগুড়া জেলা স্কুল, আর 11 নম্বর যশোর জেলা স্কুল। এই কয়টা স্কুল সমৃদ্ধের প্রশ্নগুলো যদি আমরা পড়ি, আমরা কিন্তু 100% এখান থেকে কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবো। তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় অধ্যায়টা যদি কাজ করি, যে কয়টা পয়েন্টগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা কমন পাবো। মুক্তিযুদ্ধ, মানে 7ই মার্চ অপারেশন সার্চলাইট, নাহলে মুজিবনগর আমরা পাবো। তারপরে অধ্যায় 3 থেকে যে খুবই গুরুত্বপূর্ণ জোয়ার ভাটা, হ্যাঁ, তারপরে ঋতুর একটা টপিক, তারপরে রাত দিন ছোট বড় হওয়ার কারণ, তারপরে আমাদের পৃথিবী গ্রহ, এগুলোর থেকে আমরা কিন্তু অধ্যায় 3 থেকে পাবো। তারপরে বলা হচ্ছে অধ্যায় 10 থেকে ইম্পর্টেন্ট যে 3টা আছে, যে সার্বভৌমত্ব, নাগরিক থেকে মাসলি মাস প্রশ্ন থাকবেই, নাগরিক থেকে মাসলি মাস থাকবে। তারপরে আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলোর থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন থাকে। অবশ্যই আমরা কিন্তু ভালো করে পড়বো। তারপরে অধ্যায় 13 থেকে পরিবার আর সামাজিকরণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকেও আমরা মাসলি সৃজনশীল কমন পাবো। তো আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের মাঝে সাজেশন দিলাম। আগামীকাল
আগামীকাল বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।